সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখে বাইতুল্লাহ শাখা মসজিদে এসে আল্লাহ তাআলার দাসত্ব ইবাদত করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন উপস্থিতি, আমরা আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা মানুষ কী জন্য সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কী এবং রাসূল প্রেরণ করার হিকমতটা কী। সাথে আমরা আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সম্পর্কে একটু আমরা আলোচনা করব, শবে বরাত সম্পর্কে একটু জানব। পরিশেষে ইলমুল ওহী এই কাজগুলো মানুষ কিভাবে সমাধান করবে সেটি হচ্ছে ওহীর ইলমের মাধ্যমে। আজকে এমন একটি সপ্তাহ যে সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে না, আমরা কয়েকটা বিষয় আমাদের নিকটে চলে আসছে আর কি। একে 14 ফেব্রুয়ারি, আবার শবে বরাত। তো আসেন আমরা পৃথিবীতে যেভাবে ইবাদত করি না কেন, প্রত্যেকটি ইবাদত কার উপরে নির্ভরশীল বলেন তো? বলতে পারেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজকে নিয়তের উপর নির্ভরশীল, নিঃসন্দেহ, এটা কোনো সন্দেহ নাই। তারপরেও আমি যেটা বলতেছি যে প্রত্যেকটি কাজ যে আপনার পৃথিবীতে যে যতই আমল করেন, জামিউল আমাল মুতাওয়াক্কিফাতুন আলা সিহাতিত তাওহীদ, যে পৃথিবীতে যত আমল আছে মুতাওয়াক্কিফাতুন, যেটা কি থাকবে, নির্ভর করবে কার উপরে? আলা সিহাতু, ওই আমল, সকল আমল সঠিক হবে কার উপরে? তাওহীদের উপরে। আপনি সারা জীবন ইবাদত করলেন, সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, প্রথম কাতারে হজ করেছেন, যাকাত দিয়েছেন, শুরু থেকে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি আপনি ইবাদত করেছেন, কিন্তু আপনার ওই ইবাদতের উপরে কি নাই? ওই ইবাদতে কি নাই? আপনার তাওহীদ নাই। তাহলে ওই আমলের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনি অল্প আমল করেছেন কিন্তু কি আছে? তাওহীদকে সাথে নিয়ে করেছেন। আপনার কি ওই অল্প আমলই কি যথেষ্ট হবে আপনার কি জান্নাত পাওয়ার জন্য? এখানে এই ব্যাপারে দেখেন, আমি কোরআন থেকে প্রথমে আলোচনা করা দরকার, কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে লা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিনাত তাওহীদ ওয়ালা শাইউন আবগাদু ইলাইহি মিনাশ শিরক। আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় কোনো জিনিস নাই। কি ছাড়া বলেন তো? তাওহীদ ছাড়া। আল্লাহ তাআলার নিকটে অধিক কোনো রাগান্বিত জিনিস নাই। কি ছাড়া? শিরক। এই কথাগুলো, তাওহীদের কথাগুলো আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আপনার সারা জীবনের সফলতা কার উপর নির্ভর, কাতে নিহত রয়েছে? তাওহীদের সাথে। আপনার জীবনের সফলতাই হচ্ছে কি? তাওহীদের সাথে। আপনার তাওহীদ নাই, আপনি জীবনে যে কোনো কাজ করেন না কেন কোনো আপনার মূল্য নাই। ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, যে কাজই করেন না কেন সাথে তাওহীদ রাখতে হবে। যদি আপনি সাথে তাওহীদ রাখতে পারেন, প্রত্যেকটা সেক্টরে আপনাকে সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এসে দেখেন যে তাওহীদ এটা হচ্ছে আসলুল ঈমান। তাওহীদটা কি? ইমানের কি আসল জিনিসটা কি বলেন তো? তাওহীদ।
এবং আল ফারিকু বাইনা আহলিল জান্নাহ ওয়া আহলিন নার, জান্নাতবাসীকে এবং কি জাহান্নামবাসীকে পার্থক্য করে কোন জিনিস? ওয়া সামানুল জান্নাহ, সেটা তাওহীদ পার্থক্য করে। আর জান্নাতকে ক্রয় করতে হবে কি দিয়ে বলেন তো? তাওহীদ দ্বারা। ওয়া সামানুল জান্নাহ ওয়ালা ইয়াসিহুল ইসলাম আহাদ ইল্লা বিহি, কোনো ব্যক্তির ইসলাম কি সঠিক হবে না ইল্লা বিহি আই বেমানা তাওহীদ, তাওহীদ ব্যতীত কোনো ব্যক্তির কি হবে না? ইসলামটা সঠিক হবে না। আমার বডি যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার যদি গর্দানটা কেটে দেওয়া হয়, আমার এই বডির কোনো মূল্য থাকবে? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। মাথাহীন বডির যেরকম কোনো মূল্য নাই, তাওহীদহীন ইসলামের আপনার কোনো মূল্য নাই, সেম ওই বডির মতন। এ ব্যাপারে আরও অনেক কথা আছে, যে আপনার যখন আপনি কোনো ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি, মান কানা আনিত তাওহীদ ওয়াস সুন্নাহ আবাদ, কোনো ব্যক্তি যদি তাওহীদ এবং সুন্নাত থেকে দূরে থাকে, কোনো ব্যক্তি যদি তাওহীদ এবং সুন্নাত, আল্লাহ রাসূল কি আপনাকে নির্দেশ দিয়েছে, এগুলো থেকে যদি আপনি দূরে থাকেন, কানা ইলা শিরক ওয়াল বিদআতি ওয়াল ইফতিরাই আকরাব, তাহলে আপনি খুব দ্রুতই বেদাতের নিকটে, শিরকের নিকটবর্তী হয়ে যাবে। আমি বুঝাইতে পারি নাই। আবার আসেন, কার কথা এটা? ইবনে তাইমিয়ার কথা। কি বলতেছে? আপনি যদি অথবা কোনো ব্যক্তি যদি তাওহীদ এবং সুন্নাত থেকে যদি দূরে থাকে, কোনো ব্যক্তি যদি তাওহীদ এবং সুন্নাত থেকে যদি দূরে থাকে, সেই ব্যক্তিকে খুব দ্রুত গ্রাস করে বসবে কিসে? শিরক এবং বিদআতে। তাওহীদ মানে কি? আল্লাহর কথা, তাই না? কোরআনটা কি তাওহীদ, তাই না? কোরআনটাই কি তাওহীদ। আর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর সুন্নাত কি হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় বলছেন? দলিল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ নিজের মুখ থেকে বলে নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায় বলেন নাই। যাই কিছু বলছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আমাদের যদি কোনো কিছু মানতেই হয়, তাহলে কার কথা মানতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো বলে গেছে, এই হাদিসের ভিতরে বিভিন্ন যঈফ, সহিহ, মাওযু, মাতরুক, মুনকার, বিভিন্ন ধরনেরই আছে। মুআল্লাক, মুরসাল, মুআযাল, মুনকাতি, হাদিসের বিভিন্ন সেক্টর আছে, তাই না? এগুলো সালাফগণ আমাদেরকে পথ দেখিয়ে গেছেন যে কিভাবে তুমি সহিহ হাদিস চিনবা, যঈফ হাদিস চিনবা। একটা বিশাল একটা সাগর আছে এই জগতে, ওখানে আমরা কি আশেপাশে এখনো যেতে পারি নাই, তারপরও কি যাওয়ার জন্য আমরা পরিশ্রম করতেছি। ওই জায়গা থেকে আপনাকে নির্যাস, নির্ভেজাল, নিছক স্বচ্ছ পরিষ্কার সহিহ হাদিসগুলো আপনাকে মানতে হবে। মন চালি আপনি অনেক ইবাদত করলেন, সারাদিন ইবাদত করলেন, সারা রাত ভোর ইবাদত করলেন, ওই ইবাদতে যদি তাওহীদ না থাকে, আপনার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আজকে সম্ভবত রাত্রে দেখবেন অনেকে কি 100 রাকাত সালাত আদায় করবে, কোনো একটা হাদিস দেখাতে পারবেন? এই ব্যাপারে প্রায় 11টা হাদিস রয়েছে, প্রসিদ্ধ 3-4টা হাদিস রয়েছে। কোনো হাদিসের এগুলো কি না? যঈফ হাদিস। ঠিক আছে, একটু বরকতের হাদিস আছে। আমি শবে বরাত সংক্রান্ত যখন আলোচনা করব এই বিষয়টি জানবো। আমরা একটু তাওহীদ সম্পর্কে জানতেছি, যে মূল ভিত্তিটা আগে আমরা জানি। মূলটা কোথায় থেকে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য কি? আপনি কি কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করেন না? মসজিদ থেকে উদ্দেশ্যহীন এসেছেন আপনি? এই মসজিদ থেকে এমনি এমনি আপনি এসেছেন? আপনার কাছে একটা উদ্দেশ্য আছে, তাই না? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাই আপনি সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করে আল্লাহকে বিশ্বাস করে তাওহীদের যে হকগুলো, তাওহীদের যে বাস্তবায়ন করার জন্য, তাওহীদের রূপরেখা দেওয়ার জন্য
আপনি কাউরে দরবারে না যে একমাত্র সরাসরি কার ইবাদত করতে এসেছেন? আল্লাহ। ও ফারদুহা ও হাক্কু আদ্দাহা, মানে তাওহীদের যে ফরজগুলো এবং হকগুলো আদায় করার জন্য আপনি বাড়ি থেকে এবং বিভিন্ন কর্মমুখী কাজ থেকে সকল কিছু বিরত থেকে ওই আল্লাহকে স্মরণ করার জন্য, ওই আল্লাহকে ভয় করে আপনি মসজিদে আল্লাহকে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সালাত কবুল করে নিয়ে জান্নাতুল ওসিলা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমরা আসেন আর একটা কথা জানবো। এই ব্যাপারে তো অসংখ্য কোরআন আয়াত আছে যেগুলো আপনারা অনেকেই জানেন, হাদিসও আছে। এবার আসেন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে যে ফাইনা আসলুদ্দিন, দ্বীনের আসলটা কি? বলতেছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একটা দ্বীনের মূল ভিত্তি উৎসটা কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। তো বলতেছে যে রাসুল মারুফ, ভালো কাজের সৈয়দ সর্দারকে, ভালো কাজের মূল কি বলতে পারেন? ভালো কাজের মূলটা রাসুল মারুফ। রাস অর্থ কি? মাথা। মারুফ মানে ভালো কাজ। ভালো কাজের মূল উৎস, সর্দার, সৈয়দকে, নেতাকে আত-তাওহীদ। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কার কথা? আমার কথা না, কোরআন হাদিসের একটা নির্যাস সংক্ষিপ্ত। এই বিষয়টা বিশাল একটা সাগর রয়েছে। এই বিষয়ে একটা করে কথাতে একটা করে আপনি আলোচনা করতে পারবেন। রাসুল মারুফ, ভালো কাজের মূলটা হচ্ছে কি? আত-তাওহীদ। ও রাসুল মুনকার, খারাপ কাজের সর্দারকে বলেন তো? আশিরক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি ইলমুক। বলতেছে সকল কাজের, খারাপ কাজের মূল হচ্ছে কি? শিরক। ওই হাদিসটা আপনারা জানেন যে আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি সাক্ষাৎ করে, আসমানের নিচে জমিনের উপরে ভরপুর গুনাহ নিয়ে যদি যায়, ওই গুনার ভিতরে যদি কোনো শিরকের গুনাহ মিশ্রিত না থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কোথায় দিবে? জান্নাতে। যদি এই গুনার ভিতরে কিসের গুনাহ মিশ্রিত থাকে তাহলে কোথায় দিবে? জাহান্নামে। কথাটা দেখেন কত সুন্দর, মজার একটা কথা, তাই না? যে আপনার সকল পৃথিবীতে যত ভালো কাজ আছে, ভালো কাজের মূলটা কি? তাওহীদ। পৃথিবীতে যত গর্হিত নোংরা কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেই কাজগুলোর সর্দার মূল কি? শিরক। সম্মানিত উপস্থিতি, আমরা আসেন যে এই বিষয়টা একটু কোরআন থেকে আমরা একটু যদি জানি আরও ভালো লাগবে যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কী জন্য সৃষ্টি করেছে। একটু যদি জানে যে হিকমতটা কি? হিকমত মিন খালকিল্লাহিল জিন ওয়াল ইনস, জিন এবং মানুষকে সৃষ্টি করার আল্লাহর হিকমতটা কি? আয়াতটা কি বলেন তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই না? নাকি অপর একটা আয়াতে বলে দিচ্ছেন যে মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। নাকি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কি কোনো উপকার নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে কোনো উপকার নেওয়ার জন্য সৃষ্টি করেছেন? যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর কিছু উপকার করে দিই, এই জন্য আমাদের সৃষ্টি করেছেন? আমাদেরকে কি সৃষ্টি করেছেন আল্লাহকে যেন আমরা কোনো কিছু আহার বা খাদ্য দিই, এই জন্য সৃষ্টি করেছেন? না, শুধুমাত্র আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত করার জন্য, প্রয়োজন নেই আল্লাহ। দেখেন হাদিসের ব্যাপারে যদিও কিলকাল থাকে, 18,000 মাখলুকাতের কথা বলে, তাই না? কত? 18,000 মাখলুকাত। এই হাদিসের ব্যাপারে একটু কিলকাল আছে, তারপরও দেখেন ধরে নিলাম আমরা 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতকে কার অধীনে করে দিয়েছে বলেন তো? সকল মাখলুকাতকে কার অধীনে করে দিয়েছেন? মানুষের অধীনে। একটা যদি খেয়াল করে আল্লাহর একটা নিয়ামতকে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আপনার বডিতে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, কোনো একটা নিয়ামতকে যদি আপনি নেন, কোনো একটা নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। হায়াওয়ানাত, পশু জগতের দিকে তাকান, আল্লাহ তাআলা কত রঙের বেরঙের পশু সৃষ্টি করছে,
নাম বলে শেষ করতে পারবেন না। কয়টা আপনি চিনেন? নাম বলে শেষ করতে পারবেন না। সকল পশুকে কার অধীনে করে দিয়েছে? মানুষের। মন যাচ্ছে গরুর গোশত খাওয়ার জন্য, গরুকে আপনি জবাই করতেছেন, টুকরা টুকরা করতেছেন। আল্লাহ আগুন সৃষ্টি করে দিয়েছে, আগুনে আপনি অনেক মজা করে পাকাচ্ছেন, গোশতটা ভক্ষণ করতেছেন। গরু আপনার অধীনে করে দিয়েছে নাকি আপনাকে গরুর অধীনে করে দিয়েছে? না, বুঝতে হবে। তাহলে আল্লাহ তাআলা এত সৃষ্টি যে করছে সব আপনার অধীনে করে দিয়েছে। আপনাকে কি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করছে? হিকমত ছাড়া সৃষ্টি করছে না। আপনি মাছের জগতে যান, কত রঙের বেরঙের মাছ নেবেন। আপনি এক এক দেশে যাবেন, এক এক রকম মাছ। আমাদের দেশে বিভিন্ন মাছ চাষ করি আমরা, তাই চিনি। অন্য অন্য দেশে যান, সব সাগরের মাছ, তাই না? মাছের জগতে কত মাছ নেবেন। ফল ফলান্তির জগতে যান, কত রঙে বেরঙের ফল নেবেন। আমরা শুধু আম, কাঁঠাল, জাম, লেচু, আঙ্গুর এ কয়েকটাই চিনি। আরে হাত গোনা আরও ধরলাম, আরও 20, 25, 50টা চিনলাম। অন্য দেশে যান, সব আমার ব্যতিক্রম। কত ফল নেবেন, এত ফল সৃষ্টি করেছে, রঙের বেরঙের ফল সৃষ্টি করেছে। এই ফলগুলো কার অধীনে করে দিয়েছেন? মানুষের অধীনে করে দিয়েছেন। এই যে আমি যে খুতবা দিচ্ছি, একটা টেবিল আছে, মেম্বার আছে, কত রঙের বেরঙের যে কাঠের গাছ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আপনার মন চাইলে একটা কাঠের গাছ কাটতেছেন, চেয়ার বানাচ্ছেন, চৌকি বানাচ্ছেন, কি করার জন্য? আরামায়েশ করার জন্য। এত কিছু সৃষ্টি করেছে সকল মানুষের জন্য। এই মানুষকে আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, আপনারা কি ধারণা করতেছেন? আন্নামা খলাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা আপনাদেরকে অনর্থক সৃষ্টি করেছে। আপনাদেরকে এটা ধারণা, আপনাদেরকে এই ধারণা যে আল্লাহ তাআলা আপনাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার নিকটে ফিরে যাবেন না, এই ধারণা করেন না। আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। মানুষকে আল্লাহ তাআলা কি এমনি এমনি সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করেছে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, শিরক বিদআত থেকে বিরত থাকার জন্য, তাওহীদকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। আপনাকে কি দুনিয়ার বুকে কি শিরককে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করা হয় নাই। আপনাকে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করা হয় নাই। আপনাকে দুনিয়ার বুকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। তাওহীদের বিষয়ে আমি শুরুতে কিছু আলোচনা করেছি। আপনাকে সৃষ্টি করার আপনাকে হিকমতটা কি বুঝতে পেরেছেন? দুনিয়ার বুকে কি? তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা সবাই ওলামা। তাওহীদকে আপনার কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। যদি বলেন যে জানি না, চলবে না, জানতে হবে তাওহীদটা কি, কষ্ট করে মনে রাখতে হবে। তাওহীদ কষ্ট করে জানতে হবে, সারা জীবন একটু আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে। পৃথিবীর সব কিছু আপডেট, বর্তমান যুগে 1 মিনিটের বদলতে বিশ্বের আনাচে কানাচে যে কোনো আপনি তথ্য নিতে পারতেছেন, তাই না? এমন কোনো কিছু নেই যে আপনি বুঝেন না, সবই বুঝতেছেন। ওটাও আপনাকে একটু কষ্ট করে বুঝতে হবে। তাওহীদটা, তাওহীদ 3 প্রকার, ওইদিকে যাচ্ছি না। তাওহীদ আপনাকে বুঝতে হবে, কষ্ট করে মনে রাখতে হবে। ইনশাআল্লাহ আপনার জীবনের, সারা জীবনের সফলতা এই তাওহীদের ভিতরে কি নিহিত রয়েছে। আসেন একটা জিনিস সূরা মুলকের আমরা আরেকটা আয়াত থেকে দেখে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তাহলে আপনাকে সৃষ্টির উদ্দেশ্য আমি 2টা 3টা বললাম। এই আয়াত থেকে দাঁড়ান আপনার কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ কি সৃষ্টি করেছে? মৃত্যু। ওয়াল হায়াত, কি সৃষ্টি করেছে? জীবন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনাকে কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে? জীবন মৃত্যু সৃষ্টি এই জন্য করেছে যে মানুষের ভিতর থেকে পরীক্ষা করার জন্য কোন ব্যক্তি উত্তম আমল করে, নাকি বেশি বেশি আমল করার কথা বলল। আজকে সারা রাত 100 রাকাত নামাজ পড়বেন, এই কথাটা বলছে।
আপনি সারা দিন সারা রাত 24 ঘন্টা ইবাদত করার কথা বলছে, সারা জীবন ইবাদত করেন এই কথা কি বলছে? না। কি বলে দিল? আইয়ুকুম আহসানু আমালা। কোরআন আয়াত বুঝতে হবে আপনাকে। কোন আমল করার কথা বললো? উত্তম আমল। একটা আমল করেন, কিন্তু কি আমল করেন? উত্তম। ওই জঘন্য আমল করতে যান না। তথাকথিত নামধারী ভণ্ড পীর ও ফকিররা বাংলাদেশের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতন গজিয়ে উঠেছে এখানকার দরবার শরীফ আর মাজার। এই মাজারে গিয়ে এক শ্রেণীর অজ্ঞ লোকরা, নামধারী ভণ্ড পীররা কোরআন হাদিসের অর্থকে বিকৃত করে, কোরআন হাদিসের অর্থকে বিকৃত করে মন গড়া অর্থ তুলে বোঝাতে থাকেন যে তোমরা যদি পীর না ধরো তাহলে কি জান্নাতে যেতে পারবে না। সাধারণ কোরআন হাদিসের অজ্ঞ লোকরা জান্নাতে যাওয়ার জন্য কি ধরে বসে? পীর বাবাকে ধরে বসে। যখন এই পীর বাবা ধরে বসে, ওই ব্যক্তির সারা জীবনের অমূল্য ঈমান আকীদা কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আপনার সারা জীবনের আমল কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। ওই যে একটা হাদিস বললাম শুরুতে, আসমানের নিচে জমিনের উপরে ভরপুর গুনাহ নিয়ে গেছেন, কিন্তু ওই গুনাহতে কিসের গুনাহ নাই? আল্লাহ কোথায় দিয়ে দিবে? জান্নাতে। যদি এক শিরকের গুনাহ থাকে তাহলে আপনার স্থান কোথায়? জাহান্নামে। সন্দেহ করা যাবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। তার স্থান কোথায়? জাহান্নামে। এক মণ দুধে যদি এক ফোঁটা চোনা পড়ে যায়, দুধ নষ্ট হয়ে যায় না? সেম এই জিনিসটা। শিরকের গুনাহ আপনার সম্পূর্ণ বডি আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকে দিক নির্দেশন দিয়েছে তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ব্যতীত আপনি সেজদা করতেছেন যে কবরে, এটা হবে না। আসেন সংক্ষিপ্তভাবে আমরা আরেকটা বিষয় জানি যে রাসূলকে প্রেরণ করার হিকমত কি, নবী রাসূলদেরকে প্রেরণ করার হিকমত কি, এটা আমাদেরকে জানতে হবে। নবী রাসূলদের ওয়ালাকাদ লামটা কি একটা তাকিদের জন্য আসে। ওয়ালাকাদ লামটা কি আরবি গ্রামের একটা তাকিদের জন্য আসছে, কদ শব্দটা কি আরেকটা তাকিদের জন্য আসছে। যখন দুই তাকিদ একত্রিত হবে ওটা ত্রিপল তাকিদের কি দিবে? জোর দাবি করবে, তাকিদ দিবে। এখানে তিনটা তাকিদ একসাথে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? ওয়ালাকাদ বাআসনা। বাআসা শব্দের অর্থ কি? প্রেরণ করা। ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ তাআলা কি প্রেরণ করেছে? রাসূলান, কি? দূত, রাসূল প্রেরণ করেছেন। আনি ইবুদুল্লাহ, কি নির্দেশ দিয়ে? আনি ইবুদুল্লাহ, আনি ইবুদুল্লাহ, কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়াজতানিবুত তাগুত, এবং কি থেকে বিরত থাকার জন্য? তাগুত থেকে বিরত থাকার জন্য। তাগুতটা কি? তাগুতটা কি? তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত দুনিয়ার বুকে জমিনের উপরে, আল্লাহ ব্যতীত জমিনের উপরে আপনি যারই ইবাদত করবেন সেটাই কি তাগুত। তাগুতের বিষয়টা খুব অনেক লম্বা আলোচনা এটা। মানে তাগুত আবার কি, বড় বড় তাগুত 5টি রয়েছে। আমি একটু সংক্ষিপ্ত বলে দিই। যেরকম আল্লাহ ব্যতীত জমিনের উপরে যারই ইবাদত করবেন সেটাই তাগুত। যদি কোনো ব্যক্তি মূর্তি পূজার ইবাদত করে, আমাদের গ্রামে হিন্দু আছে ভাইয়েরা কি করে, খেয়ার দ্বারা একটা প্রথমে পুতুল বানায়, মাটি দিয়ে অনেক সুন্দর করে ওই পুতুলের কি ইবাদত করে, তারপর কিছুদিন পর পানিতে চুবাই দেয়। এটা কার ইবাদত করলো? মূর্তি পূজা। ওটা কি হলো? কার ইবাদত করলো? সে তাগুতের ইবাদত করলো। কেউ যদি সূর্যের ইবাদত করে, কার ওটা ইবাদত হবে? তাগুত। পাথরের তাগুত। কোনো গাছের যদি ইবাদত করে তাগুত। কোনো কবরে যে যদি ইবাদত করে ওটা কিসের ইবাদত করা হলো? তাগুত। কোনো পার্থক্য নাই। জীবিত মানুষের যদি ইবাদত করা হয় এটা কার ইবাদত করা হলো? তাগুত। কোনো মৃত্যু মানুষের তাগুত। কোনো ছবির যদি ইবাদত করা হয়, সামনে ছবি ঝুলিয়ে দিয়েছেন, ওর ইবাদত করতেছেন, এটা কার ইবাদত হলো? তাগুত। ওই গঙ্গা নদীর যদি ইবাদত করেন ওটা কার ইবাদত করা হলো? তাগুত। এভাবে পৃথিবীর বুকে বিভিন্ন, ভারতবর্ষে দেখবেন বিভিন্নভাবে তারা ইবাদত করে থাকে। হিন্দুরা বিভিন্নভাবে কি ইবাদত করে থাকে, মুসলমানরাও কি তারা বিভিন্নভাবে ইবাদত শুরু করেছে। যে যেভাবে ইবাদত করেন না কেন এটা কার ইবাদত হচ্ছে? আল্লাহর ইবাদত হয় না, এটা কার ইবাদত? তাগুত। কোনো ব্যক্তি তাগুত যে 5টি, একটা হচ্ছে ইবলিস, শয়তান। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি তাগুত, ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি ইবাদত করা হবে
কোনো ব্যক্তির ইবাদত করা হবে, ইবাদত করতেছে সাধারণ লোক এসে, কিন্তু সে বাধা দিচ্ছে না, ওই ব্যক্তি কি তাগুত, ও একটা শয়তান। আমি বুঝাইতে পারি নাই, খুলে বলে কোনো যদি পীর বাবার পায়ে যে সেজদা করতেছে, কোনো পীর বাবার কি নাম, ওই যে অনেক পেট মোটা ছিল একজন ব্যক্তি, যে নাম দেওয়ানবাগী, পায়ে সেজদা করে, কথার কথা, এই যে পায়ে সেজদা করতেছে কিন্তু ভক্তদের সে বিরত রাখতেছে না, তাহলে কি হলো? ওটা তাগুতের ইবাদত করা হলো, ওটা কি আর একটা শয়তান। বুঝতে পারছেন? এভাবে দুনিয়ার বুকে যদি কোনো জীবিত মানুষের পায়ে সেজদা করে, ওই সেজদা করতেছে, ইবাদত করতেছে, তার অর্পরে কেউ সন্তুষ্ট, রাজি, খুশি, ভালো লাগতেছে, ও হচ্ছে তাগুত। আমি কি বুঝতে পারছি? আরেকজন ব্যক্তি তাগুত বলে আহ্বান করে যে তোমরা আমার এসে ইবাদত করো, আমার এসে কি ইবাদত করো। পীররা ডাকে যে তোমরা কি করো, আমার এসে কি করো, ইবাদত করো। ওটা হচ্ছে আর একটা তাগুত। ও কি শয়তান, ও কি ইবলিস শয়তান। হ্যাঁ, আর যে ব্যক্তি এরকম সেজদা করবে সেটা কি হয়ে যাবে বলেন তো? শিরক। আর যে ব্যক্তি শিরক করলো সে কি হয়ে যাবে? মুশরিক। আর যে ব্যক্তি মুশরিক হয়ে গেলে তার স্থানটা কোথায় যাবে? জাহান্নাম। আমাদের হিসাবটা কি বুঝে আসছে? হিসাব কি বুঝে পেয়েছেন? তাওহীদ এবং শিরকের হিসাবটা কি বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আরেকটা কথা বলবো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা শব্দের অর্থটা কি বলেন তো? ওয়াকাযা শব্দটা হচ্ছে আওজাবা, ইলজামা, মানে কি আবশ্যক করে দেওয়া হয়েছে, লাজিম করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, আল্লাহ কি আপনার প্রতি আবশ্যক করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে, তোমরা পৃথিবীতে কারোর ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তারপরে বলে দিচ্ছে কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তারপরে কারো আপ্যায়ন করাই লাগে, ভালোবাসাই লাগে, আদর যত্ন করাই লাগে, কার করো? মা বাবার নাকি পীরের? অনেক মূর্খ কপাল পোড়া আছে, অনেক কপাল পোড়া দেখবেন, জাহেল দেখবেন, তারা বাপ মার ইবাদত না করে, বাপ মার সেবা না করে, বাপ মার খেদমত না করে কি পীরের যে খেদমত করতেছে, ও গুনাহগার হবে না? নিঃসন্দেহে গুনাহগার হবে। আর আল্লাহ কি আপনার পুরো ওয়াজিব করে দিয়েছে কি তুমি আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় হিসেবে কার কি খেদমত করো? পিতামাতা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি পিতামাতাকে জীবিত পেলেন, আপনি যদি জান্নাত অর্জন না করে নিতে পারেন, আপনি হচ্ছে কপাল পোড়া ব্যক্তি, হতভাগা ব্যক্তি আপনি। সহিহ হাদিসের কথা এটা। আপনি কি হতভাগা এবং কপাল পোড়া ব্যক্তি। তাই পিতামাতা বেঁচে থাকলে আপনি কি জান্নাত অর্জন করে নিন। অনেক আয়াত আছে এ বিষয়ে, তো আমি আরেকটা আয়াত আপনাদের সামনে বলবো যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, বলতেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু, কি করে নাই? মিশ্রিত করে নাই, ঈমানাহুম, তাদের ঈমানটাকে, বিযুলম, কিসের সাথে? জুলুমের সাথে। আর মুরাদ উদ্দেশ্য কি জুলুম দ্বারা এখানে? শিরক। আপনার ঈমানকে কার সাথে মিশ্রিত করেন নাই? ইনশাআল্লাহ আপনি কোথায় যাবেন? জান্নাতে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে থাকেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ যে ফরজগুলো আছে সেগুলো যদি আদায় করে থাকেন, নিঃসন্দেহে কোথায় আপনি যাবেন? জান্নাতে। আল্লাহ আমাদের জান্নাত হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথাটা একটু অল্প সংক্ষেপে আমি 1 মিনিটে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইন্না ইব্রাহিমা, কেউ হাফেজ আছেন, ওয়া ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান, যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, একটা আয়াতে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামানাতে, ওই যুগে, সেই সময় কি নিজের তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, ওই সময় ওই যুগে কি তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য তার গ্রামে পৃথিবীর সবচাইতে নিকট আত্মীয় কে বলেন তো? পিতা, তাই না? পিতা মাতা, তাই না? তারপরে ভাই ব্রাদার বোন, তারপরে আত্মীয় স্বজন, তারপরে বন্ধু বান্ধব, তাই না?
ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য সবচাইতে নিকটতম বন্ধু তার পিতাকে প্রথমে ত্যাগ করেছেন। তিনি কি প্রতিষ্ঠিত করার জন্য? এত সস্তা? আপনি তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদকে জমিনের বুকে আপনি প্রতিষ্ঠিত করবেন, আপনি কষ্ট পাবেন না। তা হবে? সূরা আসরটা পড়ে নেবেন, সূরা আসরটা আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে বুঝবেন যে তাওহীদ দাওয়াত দিতে হলে কি কি করতে হবে। আপনাকে দাওয়াত দিতে হলে কি কি আপনাকে সম্মুখীন হতে হবে, সূরা আসর পড়বেন এবং অন্যান্য দাওয়াতের এটা পড়ে নেবেন ইনশাল্লাহ। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য তার নিকটতম বন্ধুকে, পিতাকে বিসর্জন দিতে হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মাহ বলেছেন, একটা জাতি বলেছেন। কি জন্য জাতি বলেছেন? ইমাম, তাকে ইমাম বলা হয়েছে কি জন্য বলেন তো? এক ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ করেছে, একটা জাতি মিলে কি সে কাজটা করতে পারে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি উম্মাহ হিসেবে কি আখ্যায়িত দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই জমিনে, পৃথিবীর বুকে তাওহীদকে বাস্তবায়ন করা এবং তাওহীদকে মানার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কি জন্য বলেন তো? তাওহীদকে জমিনের বুকে বাস্তবায়ন করার জন্য। পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে কি জন্য বলেন তো? তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদের দিকে আহ্বান করার জন্য। এই দুটি মেসেজ আপনাদেরকে দিয়ে গেলাম। আপনাকে আল্লাহ এমনি এমনি কি সৃষ্টি করে নাই, আপনাকে সৃষ্টি করার ভিতর কি একটা উদ্দেশ্য আছে। কে উত্তম আমল করে, হ্যাঁ, এবং কি জমিনের বুকে আপনাকে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এবং পৃথিবীতে যত নবী রাসূলকে প্রেরণ করা হয়েছে, উদ্দেশ্যটা কি একটাই বলেন তো? তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদের দিকে আহ্বান করার জন্য। আসেন আমরা আরও কয়েকটি বিষয়, যেহেতু সময় সংক্ষেপ, 20 পর্যন্ত আলোচনা করতে বলা হয়েছে। আমি 20-এর ভিতরে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করে দেবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয়, যে আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করে, ভ্যালেন্টাইন ডে। এই দিনটা কোথায় থেকে আসছে? খ্রিস্টানদের একটা ব্যক্তি ভালোবাসা থেকে এই দিনটা আসছে, তাই না? আপনারা সবাই জানেন ইতিহাসটা। এটা কি ধীরে ধীরে ভারতবর্ষে আসে। ভারতবর্ষ থেকে একটা সাংবাদিক শফিক রেহমান এই সাংবাদিক 1993 সালে 14 ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডেকে মুসলমানের ভিতরে এটা ছড়িয়ে দেয়। এর কালচারটা কাদের? খ্রিস্টানদের। আর আমরা এই কাজটাকে গ্রহণ করতেছি, তাই না? যদি কোনো ব্যক্তি মান্তাসাবা মিন কওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি তাসবি, মানে কোনো ব্যক্তি যদি বিধর্মীদের অনুসরণ করে, তাহলে কি সে কাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে? বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মনে করেন যে মেসির চুল, এই যে এখানে একটা যে দাগ দিয়ে চুল কাটে, আবার মেসি যে শার্ট দিয়ে চুল কাটে, মেসির আপনি যদি গেঞ্জি পরিধান করে তাকে অনুকরণ করেন, নেইমারকে যদি অনুকরণ করেন, ইন্ডিয়ার যে কিছু নষ্ট ব্যক্তিরা রয়েছে, নায়ক নায়িকাদের যদি অনুকরণ করে যে পোশাক পরিধান করেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন হাদিসের ভাষা অনুযায়ী। তাই এই ভ্যালেন্টাইন ডেটা খ্রিস্টানদের, মুসলমানদের ভিতরে এটা চালিয়ে দিয়েছে। তা আমাদের এটাকে সম্পূর্ণরূপে নাজায়েজ, সম্পূর্ণরূপে কি এটা নাজায়েজ? এই ব্যাপারে বিভিন্ন ওলামাকে প্রশ্ন করা হয়েছে। সৌদিতে বড় বড় ওলামাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তেনারা বিভিন্নভাবে এটা উত্তর দিয়েছেন। সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়টি 1 মিনিটে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। দেখেন, এই দিনকে কেন্দ্র করে, কোন দিন? ভ্যালেন্টাইন ডে। এই দিনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যে কোনো দোকানে বেচা কিনা করেন, ফুল আছে না, ফুল যদি কেউ বেচেন, আর কোনো ব্যক্তি এই দিনকে কেন্দ্র করে, ভালোবাসার দিনকে কেন্দ্র করে যে ফুল যদি ক্রয় করেন, দুটাই কি নাজায়েজ? দুটাই কি নাজায়েজ? আপনি মুসলমান হয়ে কাজটা করতে পারবেন না, আপনার জন্য এটা কি জায়েজ নাই। বাস সংক্ষিপ্তভাবে আমরা কি বুঝতে পারলাম? ভ্যালেন্টাইন ডেকে আমাদেরকে মানা যাবে না। এটা কাদের কালচার? খ্রিস্টানদের বিধর্মী কালচার। অনেকে বিষয়ে আলোচনা আছে। যে আমি একটা কোরআন আয়াত বলবো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কার নিকটবর্তী হইতে নিষেধ করেছে? জিনা।
আপনি ভ্যালেন্টাইন ডে এর মাধ্যমে কোথায় নিকটবর্তী হচ্ছেন? জিনা। কোরআনে আয়াতে কি করে দিল? আপনাকে নিষেধ করে দিল। আর এই ফুল দিবেন কাকে? আপনি নিঃসন্দেহে একটা কি মেয়েকে ফুল দিচ্ছেন, ফুল দেওয়ার মাধ্যমে কিসের নিকটবর্তী হচ্ছেন? জিনা। এটা দলিলটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি কাকে নিকটবর্তী করে নিচ্ছেন? জিনাকে হালাল করে নিচ্ছেন, তাই না? এটা হারাম একটা বিষয়, জঘন্য একটি মারাত্মক একটি অপরাধ। তাই ভ্যালেন্টাইন ডে কোনো মুসলিম ব্যক্তি এটা পালন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বিরত রাখুন। আল্লাহুম্মা আমিন। আসেন, আজকে আমি আগে বলেছি যে আজকে এমন একটা খুতবার দিন যে কয়েকটা বিষয় মিলে খুতবা দিতে হচ্ছে আর কি। একটু শবে বরাত নিয়ে আলোচনা করি। সব অর্থ রাত, আর বরাত অর্থ কি? বরকত, ভাগ্য রজনী, তাই না? তিনটা পয়েন্টে আলোচনা করব। শবে বরাত ভাগ্য রজনী মনে করি, বছরে এই দিনে আমাদের কি হয়? ভাগ্যটা চেঞ্জ হয়। এটা ভুল কথা, এটা চেঞ্জ হয় না। ভাগ্য চেঞ্জ হলে কোনটা হয়? ইন্না আনজালনাহু লাইলাতুল কদরের রাত্রে হয়, তাই না? অনেকে কি বলে যে এই রাত্র মুবারাকা, এই রাত্রে কি হয়েছে? কোরআনটা নাজিল হয়েছে। ওটা ভুল কথা। কোরআন নাজিল হয়েছে কোনটা? কোন মাসে? শাহরু রমজান উনজিলা ফিহিল কোরআন। হাফেজ ভাই আছেন না? যে রমজান মাসে কি আপনারা জানেন যে রমজান মাসে কথা বলেছে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। কখন হয়েছে? শেষের 10 দিনে। শেষের 10 দিনের বেজর দিনে। বেজর দিনের যে কোনো একটা দিনে নির্ধারণ কেউ করে নাই। 2500 হতে পারে, 2700 হতে পারে, 2300 হতে পারে। যে কোনো একটা কি কদরের রাত্রে কি ওই দিনটা কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তাদের দুইটা ভুল ধারণা উত্তর আপনি কি কোরআন আয়াতের মাধ্যমে পেয়েছেন, তাই না? এবার আসেন, কোনো ব্যক্তি এই শবে বরাতকে কেন্দ্র করে আপনার নিসফ শাবান, ঠিক আছে, এই রাত্রে আপনার কি ইবাদত করা হয়েছে, এই রাত্রে আপনার কবুল করবে, কিন্তু এই দিনকে রাতকে কেন্দ্র করে খাস করে যদি আপনি ইবাদত করেন, 100 রাকাত যদি সালাত আদায় করেন, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে? বেদাতে পরিণত হয়ে যাবে। যদি এই দিনকে কেন্দ্র করে যদি আপনি সিয়াম রাখেন, তাও কিসে পরিণত হয়ে যাবে? বেদাতে। আপনি 13, 14, 15 যদি এই সিরিয়ালটা পড়ে যায়, প্রতি মাসে আপনি রাখেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে আপনার জন্য। আপনি প্রতিদিন একটু করে নফল সালাত আদায় করেন, তাই না? এই রাত্রে আপনি উঠছেন, আপনার গুনাহ হবে না, বরঞ্চ আল্লাহকে আরও বেশি আপনাকে সওয়াব দিবে। এই রাত্রে উঠে আপনি যদি ইবাদত করেন একা একা, আল্লাহকে আপনাকে অনেক বেশি সওয়াব দিবে, অন্য রাত্রের চাইতে কি বেশি সওয়াব দিবে নিঃসন্দেহে। আপনি আগে থেকে কি ইবাদত করে আসতেছেন, কিন্তু এই রাত্রে উঠে কি আপনার একটু বেশি ইবাদত করলেন, একা একা সওয়াব কি বেশি পাবেন। কিন্তু সারা বছরের সালাত আদায় নাই, কোনো কিছু নাই, একবারে গামছা মাজাতে গামছা বাঁধে আপনি 100 রাকাত পড়তে চলে আসলেন দল বেঁধে। হ্যাঁ, এটা কি বাইতুল মাকদাস থেকে একটা ব্যক্তিকে নাজায়েজ কাজটাকে, বেদাতটাকে চালু করে দিয়েছে। এটা একটা লম্বা ইতিহাস যে এভাবে কি সালাত আদায় করা যাবে না। এটা কিসে পরিণত হয়ে যাবে? বেদাতে পরিণত হয়ে যাবে। মূল কথা, একটা সারসংক্ষেপ একটা কথা বলে ফেলি এই বিষয়টা। শবে বরাতকে কেন্দ্র করে কোনো ব্যক্তি কোনো হালুয়া, রুটি, পাউরুটি যাই করেন না কেন, এই দিনকে যদি কেন্দ্র করে করেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। আগে থেকে কোনো কিছু করে আসতেছেন, এই দিনেও পড়ে গেছে, আপনার জন্য কি কোনো সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি? ইবাদত, সালাত, যে কোনো জিনিস সব যদি দিনকে কেন্দ্র করে করেন, জায়েজ হবে না। আপনি আগে থেকে করে আসতেছেন, অভ্যাস আছে, যদি করেন কি এটা জায়েজ হবে। সিয়ামও রাখতে পারবেন, সবই করতে পারবেন। আগে আপনার অভ্যাসটা আছে না, ওভাবে সিরিয়াল অনুযায়ী পড়ে গেছে। কেউ যদি সালাত আদায় করতে চান, একা একা যদি করতে চান, আপনার বাড়িতে সালাত আদায় করেন। মসজিদেও যদি আসছেন, হয়তো 2-1 জন আছে, আপনি একা একা সালাত আদায় করতেছেন, তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, কোরআন তেলাওয়াত করতেছেন, করতে পারেন, সওয়াব পাবেন। যে 100 রাকাত জামাতবদ্ধভাবে যা এসে করবেন, এটা কি নাজায়েজ বেদাত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের হাতে আর 12 মিনিট সময় আছে। 12 মিনিট সময় আমি আর 2টা বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আজকে আমি শুরুতে বলেছি এমন একটা দিনের খুতবা দিচ্ছে যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। আপনারা জানেন
বিএনপির মহাসচিব, নাম কি ভাইয়ের? না, তারেক রহমান, তাই না? তারেক রহমান ভাই এমন একটা কথা বলছে, রাজনীতি বিষয়ে আমি আলোচনা করিও না, করতে পারিও না, কিন্তু কোনো রাজনীতি ব্যক্তি যখন ধর্ম নিয়ে আলোচনা করে তখন তার যদি ধর্মের ইসলামের বিরুদ্ধে কথাটা চলে যায়, আমাদের দায়িত্বটা কি সেটা ভুল ধরিয়ে দেওয়া। হয়তো তারেক ভাই কোরআন হাদিস না জানার কারণে অজ্ঞতাবশতে কথা বলে ফেলেছে, এটা যে কোন বিষয়টি, যে আমরা যে তারেক ভাই যে কথাটা বলছে যে ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি, তারেক রহমান, এটা কি একটা গুরুত্বপূর্ণ চ্যানেলের তাও প্রচার হচ্ছে, এটা সময় চ্যানেলের আমি সংবাদটা বললাম, অন্য এত কি প্রচার হচ্ছে কি ধর্ম কোনো পরিচয় নয়, নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এ কথাটার কি অর্থ বুঝেন? আমরা এটা সমাধান কার কাছ থেকে নেব? আল্লাহ তার কাছে। চলেন আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলতেছে, আসেন আল্লাহ কি বলে দিচ্ছে আমাদেরকে একটু জেনে নিই। আল্লাহ বলতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনি যে মুসলমান না ইহুদি না খ্রিস্টান, আপনি কোন ধর্মের, প্রত্যেকটি একটা করে ধর্মের একটা পরিচয় আছে। ভোট পাওয়ার জন্য, নিজের দলকে টিকার জন্য, নিজের মতকে অনুসরণ করার জন্য, নিজেকে টিকার জন্য যদি কেউ ধর্মকে বিকৃত করে দেয়, কোরআনকে বিকৃত করে চলবে না, এখানে কথা বলতেই হবে। আল্লাহ তাআলা আপনার পরিচয় দিয়ে দিচ্ছে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিম, ইব্রাহিমের ধর্মের উপর তোমরা কি থাকো, তোমার পিতা ইব্রাহিমের ধর্মের উপর কি থাকো, দৃঢ়ভাবে থাকো, অটল হয়ে থাকো। ও সাম্মাকুমুল মুসলিমিন, আর তোমার নাম রাখা হয়েছে কি, সাম্মাকুম, তোমার নাম কি রাখা হয়েছে, মুসলিমিন, মুসলমান বলে আপনাকে পরিচয় দিতে হবে। সুযোগ আছে অন্য কোনো ধর্মের, না হলে হিন্দু বলে পরিচয় দিতে হবে, না হলে ইহুদি বলে পরিচয় দিতে হবে, না হলে খ্রিস্টান বলে আপনাকে পরিচয় দিতে হবে। আর যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে কি বলে পরিচয় দেওয়া লাগবে, মুসলিম, আপনি মুসলমানের ছেলে। কথা কি বুঝে আসছে নাকি কোনো সন্দেহ আছে ব্যাপারে? না, তারেক ভাই হয়তো ভুলবশত বলছে, আমরা ওটা বলবো না। আসেন অপর একটা আয়াত থেকে জানবো। এখানে প্রায় 4-5টা আমি আয়াত এখানে সংগ্রহ করছি। আরেকটা আয়াতে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি পরিচয় দিল? তোমরা কি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত কি না হবে। কথাটি বুঝে আসছে? কি পরিচয় দিতে হবে আপনাকে? মুসলমান। অনেক আয়াত রয়েছে, একটু দুইটা কোরআন থেকে জানেন, একটা হাদিস থেকে জানেন। হ্যাঁ, অপর একটা হাদিসে কি বলতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, জাযাকাল্লাহু খাইরাকি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নিজেকে কি পরিচয় যদি দেন, আল মুসলিমু, সেই কি পরিচিত পক্ষের মুসলিম যার জিহ্বা ও হাত হতে কি সকল মুসলমান কিসে থাকে, সালিমা থাকে, নিরাপদ থাকে। তখন আপনি কি বলে পরিচয় দিতে পারবেন? মুসলিম। আপনি মুসলমান বলতেছেন কিন্তু আপনার জিহ্বা দ্বারা অপর ভাইকে নিরাপদ না, আপনি মুসলমান দাবি করতে পারবেন? আপনার হাত থেকে নিরাপদ না। আপনি কি ওসিডিসি? হ্যাঁ, আপনি কি বিনা অপরাধে আপনি এমপি মন্ত্রী, আপনি কি গ্রামের কি নেতা, বিভিন্ন ধরনের নেতা খেতা, হ্যাঁ, কিন্তু আপনি নেতা হয়েছেন, এটা কি একটা বালা মুসিবত। এই নেতা খেতা হওয়া থেকে যে যত বিরত থাকবেন সে ততই নিরাপদ থাকবেন। এখন দেখেন যে বিভিন্ন নেতা খেতারা কি লোকে চোরের মতন ঘুরে বেড়াইতেছে না? বিশেষ করে আপনাদের এই গাজীপুর এলাকাতে বেশি চোরের মতন ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, যে আমাদের কালকে রাত্রেও কি যে কিছু দেখলাম যে চোরের মতন ঘুরে বেড়াইতেছে। কি যুগ জামানা দেখতে পাচ্ছেন? ওই নেতারা যদি এরূপ হতো, দেখেন একটু চেঞ্জ হয়ে গরিব মানুষ কি বলতেছে, ওমরের মতন যদি হতো, ওমরের মতন যদি শাসক হতো, ওমরের মতন যদি নেতা হতো, এত বড় নেতা, আরব সহ গোটা বিশ্বকে যারা পরিচালনা করেছে, কোন পুরো ঘরে কে দুধ খাচ্ছে না কে খাচ্ছে খোঁজ নিতেছে, নাই কিছু ঘাড়ে নিয়ে যে কে আটা যে বহন করে দিচ্ছে। আর আমাদের নেতারা কি যত চোর দেখবেন মনে হচ্ছে সব বাংলাদেশে ভরপুর হয়ে গেছে।
সরকারি প্রত্যেকটা সেক্টর A to Z নিচ থেকে না উপর পর্যন্ত দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। বলতে পারবেন কোনো সেক্টরে দুর্নীতি চলে না? এমন কোনো সেক্টর দেখাতে পারবেন? পত্রিকায় দেখা সবচেয়ে বেশি দুর্নীতি চলে পাসপোর্ট অফিসে, তাই না? আসলে ওই বিষয় নিয়ে একটু কথা বলবো লাস্টে। আমি যেহেতু বিশ্বে শেষ করতে আমাকে কথা বলেছেন, আমি বিশ্বে শেষ করে দেবো। তা আসেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার জিহ্বা এবং হাত থেকে আপনার অপর মুসলমান ভাইকে নিরাপদ থাকতে হবে। আপনি কে? আপনি কিসের নেতা? আপনার মানুষ, ও মানুষ। আপনার কিসের পাওয়ার? আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আপনাকে মরতেই হবে। ফেরাউন আনা রব্বুকুমুল আলা, ফেরাউন নিজেকে রব দাবি করে বসলো, আমি তোমাদের প্রভু, আমার তোমরা সবাই ইবাদত করে। ফেরাউন কিসে মারা গেল? পানিতে মারা গেছে। নমরুদ, আবু জেহেল কি এরা বেঁচে আছে? সবাই মারা গেছে। পৃথিবীতে দেখেন কত বড় বড় নেতা, একবারই আদম থেকে একবার নিচ পর্যন্ত খারাপের সাইডে দেখেন বড় বড় নেতারা, কেউ বেঁচে আছে? আর ভালোর দিকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেঁচে আছেন কে? কেউ নেই, সবাইকে মৃত্যুবরণ করেছে। আপনাকে খুলিকাল ইনসান অত্যন্ত কি দুর্বল আকারে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনি কি জন্য এরকম নেতামো করেন? যে যত দূরে থাকতে পারবেন এইসব কাজ থেকে, সে তত কি ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই একটা বলার উদ্দেশ্য, দেখেন ওখানে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, এখানে আবার কি বলে পরিচয় দিচ্ছে? মুমিন বলে। এর মানে কি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আপনার নিজের ধর্ম যদি পরিচয় দিতে হয়, আপনাকে কি বলে পরিচয় দিতে হবে? মুসলিম বলে পরিচয় দিতে হবে। আসেন আমরা সর্বশেষ বিষয়টা জানব। এই যে তাওহীদকে জমিনের বুকে বাস্তবায়ন করতে পারতেছি না, শিরক আমরা বুঝি না, বেদাতটা বুঝি না, এগুলা না বোঝার কারণ কি? অনেকগুলো কারণ রয়েছে। তারপর দ্বিতীয় একটা স্টেপে কি আলোচনা করলাম? ভ্যালেন্টাইন ডে, এই দিনটা আমরা বুঝি না, না বোঝার কারণ কি? এবং যে আমরা যে আমাদের ধর্ম মুসলিম বলে যে পরিচয় দিতে হবে, এটাও আমরা জানি না। এগুলো বিভিন্ন কিছু না জানার কারণ কি বলতে পারেন? ইলমুল ওহী, আপনাদের ওহীর জ্ঞান নাই। আমরা একটু 1400 বছর পূর্বে একটু ফিরে যাই। আসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় এসেছে? মক্কাতে। ওই মক্কাতে চলে যান আপনারা। জাহিলিয়াতের যুগে গেছেন, জাহিলিয়াতের যুগে। এখন তো আপনারা অনেক পাকা বিল্ডিং টিল্ডিং দেখে আসছেন, মক্কাতে কিছুই ছিল না। জাহিলিয়াতের যুগে যান। ওই জাহিলিয়াতের যুগে একজন ব্যক্তি ছিল, তার নাম কি? আবু জেহেল। আবু জেহেলের উপাধি কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? আবু মানে কি? আবুল হাকাম মানে কি? জ্ঞানীর পিতা। এই উপাধিটা কার ছিল? আবু জেহেলের। ওই সমসাময়িক যুগে সবচাইতে বেশি জ্ঞানের অধিকারী কে ছিল? আবু জেহেল। এই জন্য তাকে কি উপাধি দেওয়া হয়েছে? আবুল হাকাম, মানে কি জ্ঞানের সে পিতা। এত জ্ঞানের অধিকারী ছিল, কিন্তু তার ওই জ্ঞানের ভিতরে কিসের জ্ঞান ছিল না? ওহীর জ্ঞান ছিল না। এই জন্য ওহীর জ্ঞান না থাকার কারণে ওই আরবে অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অরাজকতা, বেহাপনার তিমির অমনুষে নিমজ্জিত ছিল। এমনকি ওই যুগে যদি কাউরি ঘরে যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো, তারা কিসের বিষয় মনে করতো? এটা লজ্জার বিষয় মনে করা হতো। এবং কন্যা সন্তানকে কি করে দেওয়া হতো? জীবিত পুঁতে ফেলা হতো। কিন্তু নারী মুক্তির অগ্রদূত বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর জ্ঞানের মাধ্যমে আরব সহ গোটা বিশ্বে সে সমস্ত জাহিলিয়াতের অজ্ঞতা, অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক যত প্রকার অরাজকতা ছিল দূরভূত করে একটি নির্ভেজাল, নিছক, নিরেট, স্বচ্ছ, পরিষ্কার একটি দিন উপহার দিতে সক্ষম হয়েছে কে? কে দিতে সক্ষম হয়েছে? মহান নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জ্ঞানের মাধ্যমে? ওহীর জ্ঞানের মাধ্যমে। তাই দেখেন, আমাদের
আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে আজকে পৃথিবীতে যদি একটু লক্ষ্য করেন চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর চিত্রটা দেখতে পাচ্ছেন না? কিভাবে মানুষ খুন হচ্ছে, শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করে দিচ্ছে। হানাহানি, মারামারি, অপসংস্কৃতি, রাজনীতিক অরাজকতা, দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে ভরে গেছে। কারণটা কি বলেন তো? যে জায়গাতে হাত দিবেন সেই জায়গায় পৌঁছে গেছে, দুর্নীতি ভরপুর। একদল চলে গেছে, আরেক দল আসতেছে দুর্নীতি করার জন্য। কি জন্য বলেন তো? ওহির জ্ঞান নাই। ওহির জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে এই কাজগুলো করা সম্ভব হচ্ছে। যদি আপনার কোরআন এবং হাদিসের ওহির জ্ঞান যদি থাকে, তাহলে দেখবেন এই পৃথিবীর বুকে কোনো কি দুর্নীতি হওয়া সম্ভব না। তাই আপনাদের প্রতি আমার জোরালো আবেদন থাকবে, আপনার কি ওহির ইলম অর্জন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পড়বেন, রাহিকুল মাকতুমটা পড়বেন এবং কি কোরআনটা পড়বেন। পরিশেষে আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। একটা কুকুরের উদাহরণ দিই। কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় বা চাটন দেয়, তাহলে কয়বার ধুতে হয়? 7 বার। কি কারণে? একটা চাটন দিছে এই জন্য। কয়বার ধুচ্ছেন? ওই কুকুরকে যদি আপনি কি জ্ঞান শিক্ষা দেন, ওহির জ্ঞান শিক্ষা, কিভাবে? আপনি যদি ওই কুকুরকে যদি ইলম শিক্ষা দেন, শিক্ষা দেওয়ার পরে যদি কোনো শিকারি করতে পাঠান, ওই কুকুরকে যদি আপনি বিসমিল্লাহ বলে শিকারি করতে পাঠান, ওই কুকুর যদি শিকার করে নিয়ে এসে আপনাকে দেয়, যেই পশুটা যদি শিকার করে নিয়ে এসেছে যদি মারা যায়, তাও আপনি ভক্ষণ করতে পারবেন। যদি মারা না যায়, আপনি জবাই করে কি ভক্ষণ করতে পারবেন। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? শিক্ষিত কুকুর, আল্লাহ যেভাবে শিক্ষা দিছে ওইভাবে আপনি কি ওই কুকুরে শিখিয়ে দিছেন। যে আপনি শিকার করে নিয়ে এসে সেটা কি আপনি বিসমিল্লাহ বলে যে তাকে ছাড়ছেন, ওটা ভক্ষণ করতে পারছেন। আর এই কুকুরে যদি একটা চাটন দেয়, আপনাকে কয়বার দিতে হচ্ছে? এটা অনেক গবেষণা করছে, গবেষকরা গবেষণা করছে কি জন্য 7 বার ধুতে বলছে, শেষে একবার মাটিতে ধোয়ার কথা বলছে। 7 বার ধোয়ার পরও কি ওই কুকুরের যে লালার যে পাওয়ার, এটা যায় না। মাটিতে যখন ঘষণ দেয় তখন ওই লালার পাওয়ারটা কি হয়? চলে যায়। ওহির ইলম সম্পর্কে আপনারাও যদি আলোচনা করেন, তাও তো 1 ঘন্টাতে আলোচনা করে শেষ করতে পারবেন না। সংক্ষিপ্ত আমি 2টা উদাহরণ দিলাম, আবু জেহেলকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আপনারা বুঝতে পেরেছেন, এবং কুকুরের বিষয়টাও নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। ওহির ইলম সম্পর্কে আরও আলোচনা আছে। তাই আমাদেরকে কি করতে হবে? বাংলাদেশের জমিনে, সারা পৃথিবীতে, এবং যদি আপনি বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠিত করতে চান, যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, যারা তরুণ ভাই রয়েছেন, এবং আমি অভিভাবকদেরকে বলবো, গার্জেনদেরকে বলবো যে আপনাদের ছেলেদেরকে সুশিক্ষিত করেন, ওহির ইলমের মাধ্যমে সুশিক্ষিত করেন। বর্তমান দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে কি জেনারেল এবং কি ওহির ইলম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার কি কিছু বই, অ্যারাবিক বই পড়ানো হয়, সাথে সাথে কি জেনারেল বইগুলো পড়ানো হচ্ছে। আপনারা বলবেন যে অনেকে জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, সিরিয়ালে যারা 10-এর ভিতর থাকবে দেখবেন 7 জনই কি মাদ্রাসার ছাত্র। যদি একান্তই দুর্নীতি করে তারা যদি পিছিয়ে দেয়, সেটা ভিন্ন হিসাব। দুর্নীতি ছাড়া মাদ্রাসার ছাত্রদেরকে কি পিছানো ফেলা সম্ভব না। তাই আপনাদের সন্তানদের আপনারা প্রথমে ওহির ইলমটা শিক্ষা দেবেন, এটা আপনাদের নিকটে আমার আবেদন। আপনি মারা গেলে ওই জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকে, আল্লাহর নিকটে যেন আপনার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আপনার জন্য যেন ও না ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি এমন একটা সন্তান জন্ম দিলেন, সে কি বিড়ি টানতেছে, নেশা করতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে বেড়াচ্ছে, ওর কি সাদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছে যাবে। যদিও শুনতে খারাপ লাগে, এটাই বাস্তবতা। আপনার ছেলেকে কি সুসন্তান বানান, কোরআন পড়বে, হাদিস পড়বে, দোয়া করবে, যাকাত ফিতরা দিবে, এর সাদকায়ে জারিয়া কি আপনার কবরে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে আমি আরেকটা কথা আহ্বান জানাবো,
যে আপনারা জেনারেল শিক্ষা এবং ওহির এলেম শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সরকারি প্রত্যেকটা সেক্টরে আপনারা চাকরি করবেন, প্রত্যেকটা সেক্টর থেকে সব দুর্নীতিকে দমন করবেন, আপনার দ্বারাই সম্ভব হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে ওহির এলেম শিক্ষা দান করা তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাতুবু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আফওয়ান, প্রথমে আমি দুঃখিত যে একটু সময় বেশি নিয়ে ফেলেছি, 2-3 মিনিট বেশি হয়ে গেছে। যে আমাদের আজকের খুতবার বিষয়টা কী ছিল? প্রথমে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? তাওহীদ। আপনাকে কি জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং রাসূলকে রাসূল এবং নাবীদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করার উদ্দেশ্য কী? 1 নম্বর। দ্বিতীয় বিষয় নিয়ে আমরা কি আলোচনা করেছি? যে আপনার শিরকের বিষয় একটু টাচ হয়ে গেছে এখানে। আপনার দ্বিতীয় বিষয় যে আলোচনা করা হয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, যে এই দিনটা কি পালন করা আমাদের জন্য ঠিক হবে না। তারপরে 3 নম্বর বিষয় যেটা আলোচনা করেছে শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে যে বিষয় আলোচনা করেছে আপনারা ওটা জানতে পেরেছেন। 4 নম্বর যে বিষয়টা নিয়ে ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনার পরিচয়টা কিভাবে আপনি পরিচয় তুলে ধরবেন, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে শিক্ষা দিয়েছেন। 5 নম্বর যে সর্বশেষ যে পয়েন্টটা আমরা আলোচনা করেছি, 5 নম্বর পয়েন্টে ছিল যে ইলমুল ওয়াহি, ওহির জ্ঞান। ওহির জ্ঞানের মাধ্যমে আপনি কি ব্যক্তিগত জীবনে যদি পৃথিবীতে, আল্লাহে শপথ করে আমি বলতেছি, কসম খেয়ে বলতেছি, পৃথিবীর বুকে যদি শান্তির সুমহান ছবি প্রতিষ্ঠা করতে সক্ষম কিসের মাধ্যমে জানেন? তাওহীদ এবং সালাতের মাধ্যমে। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে যদি আপনি তাওহীদ প্রতিষ্ঠিত করতে পারেন, কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত একটি দেশ হবে। সালাত এবং তাওহীদ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার নিজেকে আপনি শান্তি পাবেন, আপনার পরিবারের শান্তি প্রতিষ্ঠিত হবে, আপনার সমাজে হবে এবং কি রাষ্ট্রেতে হবে। কোনো দুর্নীতি থাকবে না, শান্তি আর শান্তি শুধু থাকবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমরা যে সকল ভাইয়েরা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দেশে, বাংলাদেশে আল্লাহ সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত করুন সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত করুন সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাতুবু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুমু লিস সালাত।